আসসালামু আলাইকুম। ২-৩ তারিখে কেমন শীত ছিল এটা মোটামুটি সবারই মনে আছে। এই শীতের মধ্যে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আসলে মসজিদে একটা মাহফিল ছিল এবং আমার বাবা মসজিদের সভাপতি হওয়ায় আমাদের যেতেই হয়। তো অফিস থেকে এসে দেখলাম জিহান ঘুমাচ্ছে। আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। ওই যে সরিষা ফুল আমার জন্য রেখে দিয়েছিল রিশান। এই হচ্ছে জিহানের জীবনের ফার্স্ট ঝিলিমিলি বেলুন। এখন নাকি মাহফিলে একদম মেলার মতো বসে যায়। সেখান থেকে ঝিলিমিলি বেলুন নিয়ে এসেছিল ওর মামা আর বৌমা। রিশান অনেক খেলনা কিনে এনেছে। এই যে এখানে হচ্ছে আমরা লেপ নিয়ে আসছিলাম রাতে শোয়ার জন্য। এখানে চিতই পিঠা দেখা যাচ্ছে। মামুনি হচ্ছে গিয়ে আমাদের জন্য দুধ চিতই বানানোর প্রিপারেশন চালাচ্ছে। গ্রামে সবাই মিলে আমরা হৈ হৈ করতে করতে যাই এবং যে এরকম মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়। এই তো জিহান ঘুমের থেকে উঠে গেছে এবং অলরেডি ওর বেলুন নিয়ে অবসেসড হয়ে গেছে। আসলে জিনিসটা একটা অবসেশন কেন হলো মানুষের আমি বুঝতেছি না। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে ওর ছোটো নানের সাথে সে দুলনায় দুলতেছে। যাই হোক, এখন এই ক্লিপটার সময় হচ্ছে অলমোস্ট রাত 11:30 বাজে। ও তখনও সেই ঝিলিমিলি বেলুন দিয়েই খেলতেছিল। পরের দিন সকালবেলা শুক্রবার সকালে আমরা সবাই একসাথে নাস্তা খেতে বসে পড়লাম। নাস্তার মেনুতে ছিল খুদের ভাত আর সো মেনি ভর্তাস। আর হ্যাঁ, সেই পিঠা তো ছিলই। এই ক্লিপটার সময় অলমোস্ট 12টা বাজে এবং একদমই কুয়াশা ছিল ওই টাইমটাতে এবং অনেক বেশি সরিষা ফুল ফুটেছিল। আমি ভাবছিলাম যে কিছু ছবি তুলবো, কিন্তু আসলে একদিনের জন্য যে এত কিছু করার সময় হয় না। দুপুরবেলায় তো জিহানকে আমি খাওয়াচ্ছি। দুপুরবেলা আমরা সবাই 2টা-2:30টার মধ্যেই খেতে বসে গেছিলাম। মেনুতে ছিল পোলাও মাংস। মেনুর দায়িত্বে ছিল হচ্ছে আমার খালামণি। যাই হোক, তারপরে হচ্ছে আমি সেই দুধ চিতই পিঠা খেয়ে নিয়েছিলাম এবং তারপর জিহান ঘুমিয়ে পড়াতে আমরা রওনা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সবাইকে।